আপনারা সবাই এসালাম গ্রুপের নাম শুনেছেন। শুধুমাত্র এসালাম গ্রুপের কারণে বাংলাদেশের মানুষ এখন ভয় পায় ব্যাংকে টাকা রাখতে, যেটি কয়েক বছর আগের মানুষ ভয় পেত না। বিবিসির একটি রিপোর্টে বলা হয়, গত 15 বছরের প্রায় ব্যাংক থেকে লুটপাট হয়েছে 92,000 কোটি টাকা, যার মধ্যে 50,000 কোটি টাকা শুধু এসালাম গ্রুপে নিয়ে নিয়েছে। নামে বেনামে ঋণ নিয়ে সেটি আর পরিশোধ করা হয় না, বরঞ্চ রাজনৈতিক চাপে ঋণের সুদ পর্যন্ত মওকুফ করে দেওয়া হয়েছে। এসালাম গ্রুপের মালিকানা ব্যাংকগুলো চলুন একটু দেখে নিই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণের মাধ্যমেই জনগণের টাকা নেওয়ার ধান্দা শুরু করে এই এসালাম গ্রুপ। এই সকল ব্যাংকের মূলধনের বড় একটি অংশ হাতিয়ে নেয় এসালাম গ্রুপটি, যার কারণে এই ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হয়। বিভিন্ন আলোচনা সমালোচনা তৈরি হয়। ব্যাংক একীভূতকরণের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। ব্যাংক মূলত জনগণের কাছ থেকে একটা আমানত গ্রহণ করে, আবার সেই টাকা ঋণ দেয়, কিন্তু ঋণের সুদ মূল টাকা যদি ফেরত না আসে তাহলে কিভাবে আমানতকারীকে টাকাগুলো ফেরত দেবে? এই সরকার পতনের আগে এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা ধার নিয়ে অন্য ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা নিয়ে পরিচালিত হতো। কিন্তু গত 14 আগস্ট 2024 সালে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে মৌখিক নির্দেশনার মাধ্যমে জানানো হয়, ওই দিন থেকে এই ব্যাংকগুলো 1 কোটি টাকার বেশি অঙ্কের চেক নগদান করতে পারবে না, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকগুলোর সিআরআর সহ চলতি হিসাবে ঋণাত্মক রয়ে ঘাটতি রয়েছে প্রায় 29,600 কোটি টাকা। গত 2 বছর ধরে এসব ব্যাংক তারল্য সংরক্ষণ করতে পারছে না। আমানতকারী যে টাকা জমা রাখে তার পুরো টাকা ব্যাংক লোন দিতে পারে না। এর মধ্যে 13% ব্যাংকে নগদ রাখতে হয় আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য। এই 13% টাকা না রাখতে পেরে ব্যাংকের হাতে থাকা সব উপকরণ বাংলাদেশ ব্যাংকে বন্ধক রেখে ধার নিয়ে ফেলেছে, যার ফলে বাংলাদেশ বা অন্য কোনো ব্যাংকে কোনো কিছু বন্ধক রেখে নতুন অর্থ নিতে পারবে না এই ব্যাংকগুলো। এখন স্বাভাবিকভাবেই ব্যাংকে তেমন নগদ অর্থ নেই বা ম্যানেজ করার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা আছে তার চেয়ে অনেক বেশি ঋণ দেওয়া হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, যার ফলে ব্যাংকগুলো আরো বেশি বিপদে পড়েছে। ব্যাংকগুলোর কাছে নেই কোনো নগদ অর্থ যেটা দিয়ে আমানতকারী টাকা ফেরত দিতে পারবে। আমরা জানি না এসালম গ্রুপের নামি বেনামি কোম্পানিগুলো ঋণের টাকা আদৌ কি ফেরত দেবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দিয়ে দেয় কোম্পানিগুলো, অর্থাৎ এসালম গ্রুপের অনেক কোম্পানি যারা লোন নিয়েছে, লোনের সুদ ফেরত দেয় না, তাদেরকে ঋণের সুদ মওকুফ করে দিয়েছে। কিন্তু এই টাকাগুলি কার? আমানতকারীর, সরকারের টাকা, জনগণের টাকা, আমার আপনার টাকা। শুধুমাত্র এই রকম মানুষ, এই রকম গ্রুপের কারণেই আমানতকারীরা কিছু ব্যাংকে যায়, কিন্তু তাদের টাকা না পেয়ে খালি ফিরে আসে। আমি একটি রিপোর্টে পড়েছিলাম, একজন বাবা তার মেয়ের বিয়ের জন্য ব্যাংকে টাকা রেখেছে, কিন্তু যখন গেল ব্যাংকে, ব্যাংক বলতেছে তাদের ব্যাংকে টাকা নাই। 2 মাস পর তাদেরকে আবার যেতে বলতেছে। ওই বাবা কি তার মেয়ের বিয়ে 2 মাস পর দেবে? আমরা অনেকেই এই সকল ব্যাংকগুলোতে আমানত করেছি, সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, এফডিআর এর মাধ্যমে আমাদের কষ্টের টাকা ডিপিএস করেছি। এখন আমাদের কি হবে? আমরা কি করব? চলুন একটু এই ব্যাংকগুলোর ওভারভিউ দেখে নেই যে আসলে কোন ব্যাংকের কিরকম ঋণ রয়েছে এবং কোন ব্যাংক আপনার টাকা ফেরত দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। সব থেকে বেশি ঘাটতি রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে, প্রায় 13,000 কোটি টাকা। এটা হচ্ছে গত বছর হিসাবে, লাস্ট আপডেট আমাদের কাছে নেই। এরপর রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় 8,935 কোটি টাকা। আমার কোনো ধারণা নেই কিভাবে সামনের দিনগুলি এই ব্যাংক সামাল দেবে, কিভাবে আমানতকারীর টাকা ফেরত দেবে। এরপর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঘাটতি রয়েছে প্রায় 2127 কোটি টাকা। আমি বলবো এই ব্যাংকের সক্ষমতা রয়েছে রিকভারি করার, কারণ এই ব্যাংকে অনেক বেশি গ্রাহক। বাংলাদেশ সব থেকে বেশি রেমিটেন্স আসে এই ব্যাংকে। খুব সহজেই চাইলে তারা কিন্তু বের হয়ে আসতে পারবে, যদি না আবার এসালামের মতো এই ব্যাংকে নতুন কোনো ধান্দাবাজ পরিষদে না বসে। এবার দেখি সোশ্যাল ইসলামী ব্যাংক এর কি অবস্থা। এর ঘাটতি রয়েছে 3,090 কোটি টাকার মতো। ইউনিয়ন ব্যাংকে রয়েছে 2,061 কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকে রয়েছে 227 কোটি টাকা। এছাড়া আইসিবি এবং পদ্মা ব্যাংকে ঘাটতি না থাকলেও তাদের রয়েছে তারল্য সংকট। যে সকল ব্যাংকগুলো দুর্বল অবস্থায় রয়েছে সেই ব্যাংক থেকে বের হয়ে আসাটা হবে বুদ্ধিমানের কাজ। এই সরকার ঘোষণা দিয়েছে যে সকল ব্যাংক খুব বাজে অবস্থায় রয়েছে সেই সকল ব্যাংকে আর কোনো সুবিধা দেবে না, যেই সুবিধাটা এর আগে গত সরকারের আমলে বিভিন্ন ভাবে পেয়ে এসেছিল। তো সিদ্ধান্তটা নেন আসলে আপনার কোন ব্যাংকে টাকা আমানত রয়েছে, কোন ব্যাংকে, এবং সেই ব্যাংক থেকে কি আপনি আদৌ টাকা ফেরত পাবেন। যদিও আমি খুব বেশি আশার আলো দেখি না ইসলামী ব্যাংক ছাড়া। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।